৬৫-তে ভুবন জয়। অবসরের পর বিদেশের মাটিতে স্বর্ণপদক জয় মালদার নীলিমা ঘোষের। আন্তর্জাতিক স্তরে হাই জাম্প এবং হার্ডলেস প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে চমক দিলেন সকলকে। পেশায় স্কুল শিক্ষিকা নীলিমা ঘোষের বাড়ি মালদার ইংরেজবাজার শহরের কালীতলা এলাকায়। অবসর গ্রহণের পর এবার তিনি অংশগ্রহণ করেন শ্রীলঙ্কায় আয়োজিত মাস্টার্স অ্যাথলেটিক্সে। সেখানে 2টি ইভেন্টে সোনা জয় করেছেন। আমি মালদার ভেটারেন্স ক্লাব থেকে ইন্ডিয়ার হয়ে শ্রীলঙ্কায় খেলতে গেছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল খেলা ছিল। তো ওখানে আমি 65 এজ গ্রুপ থেকে হাই জাম্পে ফার্স্ট, লং জাম্পে থার্ড, হার্ডেলসে ফার্স্ট আর 5 কিলোমিটার ওয়াকিংয়ে সেকেন্ড হয়েছি। এখানে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন দেশ ছিল। আমি ছোট থেকেই খেলাধুলা করি। মালদায় একবার প্রথম হচ্ছে আমার মালদায় ওয়েস্ট বেঙ্গল ওমেন্স মিট হয়েছিল 77-এ। সেখানে আমার স্কুল থেকে নাম দিয়েছিল। আমি সেখানে হাই জাম্পে কণিকা পোলের রেকর্ড ভেঙে হাই জাম্পে রেকর্ড করেছিলাম। তারপর থেকে আমার খেলা শুরু। 38তম শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানে অংশগ্রহণের সুযোগ করে নেন নীলিমা ঘোষ। 65 ঊর্ধ্ব বয়স বিভাগে হাই জাম্প এবং হার্ডলেস খেলায় প্রথম হন। পেশায় একজন শিক্ষিকা হিসেবে গত 5 বছর আগেই অবসর নিয়েছেন। মালদহ শহরের মকদমপুর গার্লস হাই স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরিবারে রয়েছেন স্বামী এবং একটি মেয়ে। স্বামী গণেশচন্দ্র দাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মেয়ে ডক্টর সুদেষ্ণা দাস ইংরেজবাজার পৌরসভায় একজন হেলথ অফিসার। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রশিক্ষণ নিতেন নীলিমা ঘোষ। তার প্রিয় খেলা হাই জাম্প। শুধুই স্বর্ণপদক নয়, 5 কিলোমিটার ওয়াক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রূপো এবং লং জাম্পে তৃতীয় হয়ে ব্রোঞ্জ সহ মোট 4টি পদক জয়লাভ করেছেন তিনি। প্রথমত হচ্ছে আমাদের মালদা ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের সদস্যা নীলিমা ঘোষ, উনি 65 ঊর্ধ্ব মহিলা বিভাগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্স সেখানে অংশগ্রহণ করেছিল মালদা ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে, এবং তিনি বিভিন্ন বিভাগেই জয়ী হয়েছেন। যেমন আমাদের ওয়াকিং রয়েছে, সেখানে তিনি পদক জিতেছেন, হাই জাম্পে পদক জিতেছেন, লং জাম্পে পদক জিতেছেন, হার্ডেলসে জিতেছেন। এরকম বিভিন্ন বিভাগে তিনি পদক জিতেছেন, জিতে মালদা জেলার তিনি সুনাম বৃদ্ধি করেছেন। অবসর নেওয়ার পরেও থেমে থাকেননি তিনি। শিক্ষিকা হিসেবে ছেলে মেয়েদের নিয়মিত প্রশিক্ষণ দিতে মাঠে যেতেন। পাশাপাশি নিজের একাধিক প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করতেন। রাজ্য থেকে জাতীয় স্তর একাধিক জায়গায় স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন করেছেন। তবে এবারে জাতীয় স্তরের পর আন্তর্জাতিক স্তরে এমন সাফল্য গড়ে শুধু জেলা বা রাজ্য নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন মালদহের 65 ঊর্ধ্ব নীলিমা ঘোষ।